على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সবাই দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم قرآن مجيد নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ধ্যানেরত ছিলেন নবী ধ্যানেরত ছিলেন নবী গারে হিরাতে কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ইকরা বলেন জিবরিল আমিন নবীজিকে দেন পড়ার তালিম নবী বলেন উম্মে আমি নবী বলেন উম্মে আমি জানি না পড়িতে কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে জিবরিল আমিন হাত দুখানা ধরে চাপ দিলেন তিনি নবীর সিনাও ভাই নবীজের ঠোঁট দুটো ভাই নবীজের ঠোঁট দুটো লাগিল কাঁপিতে কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ইকরা বলেন জিবরিল আমিন নবীজিকে দেন পড়ার তালিম নবী বলেন উম্মে আমি নবী বলেন উম্মে আমি জানি না পড়িতে কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে নবীজি বলেন ওগো খাদিজা ঠান্ডায় কাঁপে মোর কলিজা ওড়াও চাদর জান চলে যায় ওড়াও চাদর জান চলে যায় জ্বরের জ্বালাতে কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে এই বক্সগুলো না স্টেজের সামনে হয়ে গেছে একটু পেছনে করলে একটু সাইডে আওয়াজ লাগলে আওয়াজটা ভালো হয় শ্রদ্ধেয়
জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভোজনা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত তার রহমতের মজলিসে আমাদেরকে যে বসার তৌফিক দান করেছেন, আমরা বসে এখনো আছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা, মা আমিনার লাল হযরত আব্দুল্লাহর লাগতে জেগার, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, জিনার লাকাব রব্বুল আলামিন আরশে আজিমে দিয়েছেন সিদরাতুল উলা, কাহফিল ওয়ারা, মিসবাহ জুলাম, বদরুদ দুজা, সদরুল উলা, শাফিল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমরা সে আসর থেকে বাবজি কেউ কেউ মাগরিব, কেউ এশা থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত আমার পূর্বে বেশ কয়েকজন বক্তারা বক্তব্য রাখলে আপনারা শুনেছেন, প্রায় বক্তারা বাবজি তারা জান্নাত, জাহান্নাম, নামাজ, মুশরিক, মুনাফিক, বেঈমান, কাফের সব রকমেরই আলোচনা করেছে। আমি ঘর থেকে শুনছিলাম। তো যাই হোক, আমরা ওই কথার উপরে যদি বাবজি আমল করা যায়, আলহামদুলিল্লাহ আমাদের জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু কোরআন শরীফে মহান রব্বুল আলামিন 1 2 3 4 করে 25টা নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। 25টা নবী রাসূল, সে বিশ্ব নবী থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই মোটামুটি 25টা নবী রাসূলের কথা গোটা কোরআনে দেওয়া আছে। ইনশাআল্লাহ প্রায় নবীদের কথা বাবজি আপনারা শুনেছেন, আজকেও শুনলেন। আপনারা সকলেই জানেন যে আমি আলোচনা শুধু আপনাদের এখানে নয়, যেখানেই যাই আমাকে একটা বিষয় বলে যে এই বিষয় নিয়ে আপনি আলোচনা করেন, হয় নবী নালে সাহাবা। আমি যেটা আলোচনা করি পূর্ণাঙ্গ শেষ করার চেষ্টা করি। তো যাই হোক, কোরআন শরীফে 25টা নবী রাসূলের মধ্যে মহান রব্বুল আলামিন একটা জালিলুল কদর নবীর নাম বলেছে, যে নবীর নাম আমরা অনেকেই বাবজি হয়তো জানি। হাদিস শরীফে এসেছে, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে যখন আলোচনা করতে, তো সাহাবারা বলেন, দেখলাম বিশ্ব নবী আমার শুধু একটা নবীর কথা বললে তিনি হাসতেন। অটোমেটিক নবীজি একা একা হাসতেন আর কথা বলতেন সেই নবীর কথা। সাহাবারা বলছেন, বাদ বাকি যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন, ওই নবীর মতো হাসেন না আলোচনা করতে গিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন, হয়তো নাম অনেকে হয়তো বলতে সাহস করতে পারছেন না যে কোন নবী হতে পারে। কোরআন শরীফে এসেছে সে নবীটার নাম হযরত মুসা কালিমুল্লাহ আলাইহি সালাম। বলুন আলহামদুলিল্লাহ। একজন বিখ্যাত জালিলুল কদর নবী বলা হয়েছে। এই জালিলুল কদর নবী
এ নবীর ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল আপনি হাসেন কেন? আল্লাহ রাসূল বলছেন, ওগো আবু বকর, এ মুসা নবীর কথা বললে আমার হাসি পায়। ইনি খুব আলাদা নবী ছিলেন, খুব রাগীল নবী। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলল, হুজুর কেমন রাগী ছিলেন? বলে, ওর মতো রাগী নবী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এরকম কোন নবী হতে পারিনি। আর উনি যা বলতেন আল্লাহ মুসা নবীর কথাতে রাগ করতেন না। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের তাফসীর মারিফুল কোরআন আরো অন্যান্য কিতাবে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, ওগো সাহাবারা আমার মুসা নবী কেমন প্রশ্ন করতো আল্লাহকে জানো? বলে, না তো। আল্লাহ রাসূল বলছেন যে মহান রব্বুল আলামিনের যত নবী এসেছে মাত্র দুটো নবী আল্লাহর সাথে খুব কাছাকাছি কথা বলেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এক নম্বর নবী দুনিয়ার বুকে বাপজি মুসা আলাইহিস সালাম, উনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে। আমরা মসজিদে বাড়িতে আল্লাহর কাছে কাঁদি, আমরা ডাইরেক্ট তো আল্লাহকে দেখতে পাই না, কিন্তু কথা বলি যে হ্যাঁ আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করো। কিন্তু মুসা নবী আলাইহিস সালাম ডাইরেক্ট তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন আল্লাহর সাথে। মহান রব্বুল আলামিন ৭০,০০০ পর্দার আড়াল করে আমার বিশ্ব নবী মুসা আলাইহিস সালামের সাথে মহান রব্বুল আলামিন কথা বলতেন। বলুন আলহামদুলিল্লাহ। এই মুসা আলাইহিস সালাম একদিন হঠাৎ করে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ ওগো মাওলা, ওগো রব্বুল আলামিন, আমি অন্য নবীদের জীবনী পড়ে দেখেছি মুসা আলাইহিস সালামের কাছে যে কিতাবটা নাজিল করেছিলেন আল্লাহ, ওই কিতাবটার নাম হচ্ছে তাওরাত কিতাব। কি নাম বললাম? তাওরাত কিতাব। আসমানি কিতাব আমরা অনেকেই জানি 4খানা, দামি দামি আসমানি কিতাব 4খানা। বলা হয়েছে তাওরাত, জাবুর যাকে জুবুর কিতাব বলি, ইনজিল আর কোরআন শরীফ। এই 4খানা কিতাব হচ্ছে আসমানি কিতাব, দামি কিতাব। বাদ বাকি অন্য নবীদের উপরে যে বাবজি কিতাবগুলো নাজিল হয়েছিল ওগুলোকে সহিফা কিতাব বলা হয়। তাহলে কিতাব দুই রকমের, একটা আসমানি কিতাব 4খানা আর একটা হচ্ছে সহিফা কিতাব। তা আমি বলছিলাম যে সেই কেতাবে বাপজি অন্য নবীদের রসুলদের কথা দেওয়া ছিল, অন্য নবীরা তারা পড়তে। তো মুসা আলাইহিস সালাম বলছেন, ওগো আল্লাহ, আমি অন্য নবীদের জীবনী পড়ে দেখেছি তুমি তাদের সাথে ওয়াদা করেছো, কথা বলেছো, তো তুমি কি কোনো সময় ঘুমাও না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে তুর পাহাড়ে দাঁড়িয়ে কথা বলছে। আল্লাহ বললেন, মুসা আমি যদি ঘুমাই তাহলে গোটা পৃথিবীর নিজামটা দারহাম বারহাম হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তা কি কেরা হয়? বেশি না 1 সেকেন্ডও কি ঘুমাও না? বলে, না 1 সেকেন্ডও আমি ঘুমাই না। অথচ অন্য নবীরা ভয় করতেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে যদি আল্লাহ নারাজ হয়ে যায়। তো মুসা নবী বলছেন, আল্লাহ যদি একটু ঘুমাও অসুবিধা নেই। বলে, এই মুসা, আমি কেন ঘুমাই না তুমি জানো? বলে, না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলেন, ওরে মুসা, আমি কেন ঘুমাই না তোমাকে সেটা আমি জানাতে চাই। আল্লাহ কাচের গিলাসে বাপজি পানি নিয়ে আলেন আল্লাহর হুকুমে। আল্লাহ যে কোনো জিনিস বাপজি তৈরি করব বলে সময় লাগে না, শুধু বলবে কোন হয়ে যাও, আর সাথে ওই জিনিসটা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে কাচের গিলাসে বাপজি পানি নিয়ে এসে আল্লাহ বলেন, মুসা এ তোমার সামনে যে কাচের গিলাসে পানি আছে গিলাসটা তুমি ধরে নাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম গিলাসটা ধরলেন। আল্লাহ বললেন, মুসা গিলাসটা তুমি ভালো করে ধরাও। মুসা নবী বলেন, আল্লাহ গিলাসটা ধরে আমি কি করব? বলে, মুসা তুমি ধরো। যাহাতে মুসা নবী গিলাসটা ধরলেন।
আর আল্লাহ ডাক দিয়ে ঘুমকে বলুন, ঘুম তুমি আমার মশাকে ধরো। আল্লাহ বলেন, মশা তুমি গিলাস ধরো। আর আল্লাহ ঘুমকে ডেকে বলেন, আই ঘুম তুই আমার মশাকে ধর। যাহাতে মশা নবীকে ঘুমে বাপজি ধরতে বললেন, সঙ্গে সঙ্গে মশা নবীর বাপজি ঘুমটা চলে আসলো। আর হাত থেকে বাপজি গিলাসটা পাহাড়ে ওই পাথর উপর পড়ে গেল। যাহাতে পড়ে গিয়েছে গিলাসটা বাপজি খচাক করে যখন শব্দ হয়ে ভেঙে গেল, মশা নবী চট করে বাপজি তার ঘুমটা ভেঙে গেল। আল্লাহ বলেন, মশা তোমাকে যে গিলাসটা ধরতে দিয়েছিলাম গিলাসটা কইরে মশাও। মশা বলেন, আল্লাহ আমি তোমার কথা বুঝতে পেরেছি, মওলা তুমি কেন ঘুমাও নাও? আল্লাহ ডেকে বলেন, মশা কেন ঘুমায় না তুমি বুঝতে পেরেছো? বলে, হ্যাঁ, এক সেকেন্ডে ঘুমাতে গিয়ে যদি তোমার হাতের গিলাসটা যদি ভেঙে যায় রে মশাও, আমি আল্লাহ যদি একটু ঘুমাই গোটা পৃথিবীটা কাজ ভাঙা করে ভেঙে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ বুঝতে পেরেছি। তাফসীরে আরেকটা ঘটনা এসেছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক দোয়া চেয়েছে। ওই তুর পাহাড়ে একদিন ডেকে বলছেন, আল্লাহ আমি জানি তুমি আহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ওগো মাওলা আমি একটা কথা বলবো তোমাকে। আল্লাহ বললেন, মুসা বলো, কি কথা বলবা? আমি তো জানতে পারছি তুমি যে কোনো একটা পাগলামো প্রশ্ন করবা আমাকে। বলে, মুসা বলো। বলে, আল্লাহ আপনি বলুন, আমি যদি আল্লাহ হই আর তুমি যদি মুসা হও, তাহলে তুমি আমার কাছে কি দোয়া চাইতে? কি ভাবতে পারেন? কথাটা শোনা মনে হচ্ছে ছোট, কিন্তু কম বড় কথা নয়। আল্লাহকে ডাইরেক্ট বলছে। আমরা যদি সামান্য ভারতের প্রধানমন্ত্রীকে ডেকে যদি বলি, এই প্রধানমন্ত্রী সাহেব, আমি যদি প্রধানমন্ত্রী হতাম আর আপনি যদি আমার জায়গায় হতেন তাহলে আপনি কি করতেন? এই কথা সাহস করে আমরা বলতে পারবো না। আর গোটা পৃথিবীর যিনি মালিক সে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমি যদি আল্লাহ হই আর তুমি যদি আমার জায়গায় যদি তুমি মুসা হও, তাহলে তুমি আমার কাছে কি চাইতে, কি দোয়া চাইতে? আল্লাহ রাগ করলেন। আল্লাহ বলছেন, মুসা তুই জিন্দেগিতে তুই আল্লাহ হতে পারবি না। আমি আল্লাহ, আমি আর তোকে নবী করেছি, তুই নবী হয়েই থাকবি, তুই আল্লাহ হতে পারবি না। মুসা নবী বলছেন, আল্লাহ আমি জানি যে আমি আল্লাহ হতে পারবো না, এটা আমি বারাহাক সত্য, এটা জানি, কিন্তু তবুও যদি তুমি যদি আমার মতো মুসা হওয়ার আমি যদি আল্লাহ হই তাহলে কি চাইতে? এই বারবার যখন একই কথা ঘুরি ঘুরি বলছে তখন আল্লাহ বলেন, মুসা যা, হতে তো পারবি না, কিন্তু আমি কথা অনুযায়ী আমি একটু মেনে নিলাম। তুই যদি আল্লাহ হতিক আর আমি যদি মুসা হতাম, আমি তোর কাছ থেকে আমি দুটো জিনিস চাইতাম দোয়া। বলে কি? বলে, এক নম্বর দোয়া চাইতাম, আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো। এটা মুসা জানতেন না। ওগো আল্লাহ তুমি আমাকে হায়াতে তৈয়বা দান করো। আর দুই নাম্বার সিহাতে কুল্লিয়া দান করো। বলুন আলহামদুলিল্লাহ। যখনই বাপজি এই কথা বলেছেন আর মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার এটা জানা ছিল না এই দুটো দোয়া, আমিও তোমার কাছে এক্ষুনি ওই দুটো চাই, তুমি হায়াতে তৈয়বা আর সিহাতে কুল্লিয়া দান করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর কথা শুনে হাসতে লাগলেন। সেই ছিল মুসা। মহান রাব্বুল আলামিন এমন টাইমে পাঠাচ্ছে যে যেরকম বেঈমান বাদশা তাকে সেরকম সাইজ করার মতো বাপজি সেই রকম নবী আল্লাহ পাঠিয়েছে। আপনার আমার রসুলকে বাপজি এমন নবীকে পাঠিয়েছেন যেই সময়, ওই সময় মানুষেরা ভদ্রতা দেখতো, নরমাল ব্যবহার। আল্লাহ রসুলকে বাপজি বেঈমানেরা মেরেছে, নবী হাতখানা ধরে তার তালুতে চুমা দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সেজদায় পড়ে আছে, আর আবু জেহেল, উতবা, সাইবার বাপজি আপনার বলা হয়েছে তার লোকেরা পচা উটের ভুড়ি নিয়েছে, টাটকা ভুড়ি নয়, পচা ভুড়ি নিয়ে এসে বাপজি রসুলুল্লাহর মাথায় চেপে দিয়েছে। মা ফাতেমা শুনতে পেলেন, ছুটে আসলেন, ভুড়িটা বাপজি সরে দিলেন। বেঈমানরা দেখলো নবীর বিটি এসেছে, একার মারা যাবে না।
ফাতেমা বদদোয়া করেছিল, গো আল্লাহ, আমার আব্বা তো কোনো অন্যায় করে নাই, তুমি আমার আব্বাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে ধ্বংস করে দাও। যাহাতে এই দোয়া করলেন, রাসূলুল্লাহ বলেন, বিটি এদের জন্য বদদোয়া করো না, এরা আজ আমাকে চিনতে পারে নাই, এরা আগামীতে আমাকে চিনতে পারবে। বলুন আলহামদুলিল্লাহ। এরকম অনেক রেওয়াত এসেছে, নবীকে মেরেছে, নবী তারা হাতখানা ধরে বাবজি চুমা দিয়েছে। কিন্তু অন্য নবীদের জামানায় বলা হয়েছে যেমন কড়া বাদশা সেরকম কড়া নবীও পাঠিয়েছে। যেমন হজরতে আপনার বলা হয়েছে দাউদ নবী আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন আল্লাহ যেই সময়, ওই সময় মানুষেরা বাবজি তারা এই লোহাকে গলে তারা নিত্য নতুন হাড়ি তৈরি করতে পারত। তা আল্লাহ দাউদ নবীকে এমন কুদরাত দিলে যে তার 2 হাত বাবজি এমন জাদুমা ছিল, এটা একটা মজেজাও। লোহাতে উনি হাত দিলে লোহা আটার মতো নরম হয়ে যেত। বলুন আলহামদুলিল্লাহ। তো ভাই আমি বলছিলাম এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবে, কেতাবে লিখেছে সেই সময় কুখ্যাত বেঈমান কাফের ছিল, তার নামটা কি ছিল একটু জোরে বলুন তো ভাই, কার মনে আছে? ফেরাউন। কোরআন শরীফে বাবজি ফারা শব্দ ব্যবহার করা হয়েছে, এই ফারা থেকে ফেরাউন হয়েছে। এই ফেরাউন এত বড় বেঈমান, কেতাবে লিখেছে বাবজি, আপনারা অনেকেই দেখেছেন ইউটিউবের মাধ্যমে নেটের, যে ফেরাউনের লাশ আজও পর্যন্ত বাবজি মাটিতে খায়নি। এটা আল্লাহ কোরআনে লিখেছে, যাকে কিয়ামত পর্যন্ত বাবজি মাটিতে খাবে না। কেন খাবে না? কেতাবে লিখেছে এত বড় বেয়াদব, ওই একজন নবীর কলিজার টুকরা 2টো বেটাকে এবং ওই নবীর আপনার তার প্রাণের বিবিকে পর্যন্ত এই বেঈমান ফেরাউন হত্যা করতে তার দ্বিধাবোধ হয়েছিল না, তার হাত কাঁপে না। প্রশ্ন হতে পারে কোন নবীর সন্তানকে ফেরাউন মারলো? আমরা জানি মুসা নবীর পাল্লায় পড়েছিল ফেরাউন। মুসা নবীর কথা আপনাদের সামনে একটু তুলে ধরবো, তার আগে বলি যে এই ফেরাউন কোন নবীর সন্তানকে মেরেছিল। কেতাবে লিখেছে মুসা নবীর জামানাতি বাবজি একটা নবী, সে নবাদ দাবি করেছিল, আল্লাহ তাকে নবী করেছিলেন। সেই নবীটার নাম ছিল হজরতে হিজকিল নবী আলাইহিস সালাম। কি নাম বললাম একটু জোরে বলে? হজরতে হিজকিল আলাইহিস সালাম। নবীদের নাম বাবজি মহব্বতে নেবেন, একবার নিলে তার আমলনামা থেকে বলা হয়েছে 1000টা গুনাহকে মাফ করা হয়। বলুন আলহামদুলিল্লাহ। এই হিজকিল নবী আলাইহিস সালাম সে মুসা নবীর উপর ঈমান এনেছিলেন, মুসা নবীকে নবী বলে মানতে। আমাদের রাসূল এত বড় বাবজি দামি নবী, যা আসমান জমিন গোটা পৃথিবীর একমাত্র নবী তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু অন্যান্য নবী জামানায় বলা হয়েছে এক একটা জামানাতে 10টা 12টা 20টা 30টা পর্যন্ত তারা জিন্দা নবী, তারা কলেমার দাওয়াত দিয়ে বেড়াতো। বলুন আলহামদুলিল্লাহ। এক একটা জামানায় আমি বলছিলাম যে হযরতে আপনার বলা হয়েছে এই যে মুসা আলাইহিস সালাম, তার জামানায় বাবজি যেই নবীটা, তার নাম হিজকিল নবী আলাইহিস সালাম। এই হিজকিল নবী আলাইহিস সালাম তার বাবজি আপনার বলা হয়েছে সেই ইন্তেকাল করে গিয়েছিল 2টো বাচ্চা ছেলে রেখে আর তার বিবিকে রেখে। হিজকিল নবীর বিবি ফেরাউনের দরবারে বাবজি তার বাড়িতে কাজ করে তার সন্তানদেরকে বাবজি লালিত পালিত করত। ফেরাউন কাজ করা বিনিময়ে যে টাকা দিত, সে টাকা নিয়ে গিয়ে ওই হিজকিল নবীর স্ত্রী তার বাচ্চাদেরকে খাবার খাওয়াতো। ফেরাউন একদিন হঠাৎ করে বলল যে আমি ক্ষুধা দাবি করেছি। ওই সময় বাবজি বলা হয়েছে সমস্ত লোকেরা ফেরাউনের দরবারে ক্ষুধা দাবি করেছিল, মেনে নিয়েছিল। কিন্তু হিজকিল নবীর স্ত্রী বাবজি ক্ষুধা বলে মানে নাই। হিজকিল নবীর একটা বাদী ছিল, সে বাদীটা ডাক দিয়ে বলল, গো ফেরাউন, আপনার দরবারে যে হিজকিল নবীর স্ত্রী আর 2 সন্তান থাকে, ওরা আপনাকে ক্ষুধা বলে মানে নাই। বলে মানে নাই? বলে নাও। বলে তাড়াতাড়ি এখন টেনে নিয়ে এসো। লিয়াই ধরে ওদের 3 জনাকে ধরে নিয়ে আসলো।
ফেরাউনের দরবারে হাজার হাজার লোক। ফেরাউন বলল, আগুন জ্বালাও, আগুনের ওপর একটা তাওয়া দিয়ে দাও। খাজুরে যে জল রস জাল দেয় ওই রকম তাওয়া বাপজি আগুনের ওপর দিয়ে তাতে তেল ঢেলে দিল। তেল টকবাক টকবাক করে ফুটছে। ফেরাউন ডাক দিয়ে বলল, এই হিজকি নবীর স্ত্রী, এখনো সময় আছে, বল তুই আমাকে খোদা বলে মানবি কিনা বল। হিজকি নবীর 7 মাসের কলিজার টুকরা বাচ্চা তার স্তনে মুখ লেগে দুধ পান করছিল। হিজকি নবীর আর একটা বড় ছেলে, খুব বেশি বড় নয়, হয়তো বছর 4 বাপজি সন্তান, হিজকিল নবীর স্ত্রীর হাতখানা ধরে দাঁড়িয়েছিল। ফেরাউনকে বলল, আমি তোমাকে খোদা বলে মানতে রাজি নাই, আমি একমাত্র আল্লাহকে মানব। ফেরাউন বলল, এর পরিণাম চরম খারাপ হবে। বলে কি? বলে, তোর ওই চোখের সামনে যে বড় ছেলেটা আছে একে তাজা ধরে আগুনে ফেলে দিব, এ তেলের কড়াইতে ছেড়ে দিব। ফেরাউনের এই হুঙ্কার শুনে হিজকিল নবীর স্ত্রী বলল, রাজি আছে। হিজকিল নবী আলাইহিস সালামের বড় ছেলেটা বাবা হিজকিল নবীর স্ত্রীর হাতখানা ধরে কাদার বলে, মা, ওই বাদশাহ ওর আগুনে কড়াইতে কেন তেলের ওপর আমাকে ফেলে দেবে বলছে? মালাও হাজার হাজার লোকেরাও সবাই মিলে বাপজি হাত তালি মেরে আনন্দ করতেছে। হিজকিল নবীর স্ত্রী কাদার বলেন, বেটাও শুনে নাও, ওই ফেরাউনের তেল দেখে তুমি ভয় পেও নাও। ওরে আমার কলিজা টুকরা সন্তান, তোমার আব্বা এক আল্লাহ বলে মুসা নবীর ওপর ঈমান এনে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ওরে আমার বেটা, এই ফেরাউনের আগুন দেখে ভয় পেও নাও। এই ফেরাউন যদি মেরে দেয়, এই তেলের কড়াইতে যদি তোমাকে ছেড়ে দেয়, তুমি যদি মারা যাও, ও কলিজার টুকরা সন্তান, ইন্তেকাল করার পর আল্লাহ নিশ্চয় তোমার জন্য জান্নাত খানা রেখেছে। বলুন সুবহানাল্লাহ। হিজকিল নবীর কলিজার টুকরা বেটা বলল, মা আর চিন্তা করো না, আমিও কাঁদব না। ফেরাউন বাবা হিজকিল নবীর বড় ছেলেটা হাতখানা ধরে টেনে নিয়ে গিয়াও জ্বলন্ত আগুনে ওই ফুটন্ত তেলের কড়াইতে বাপজি ছেড়ে দিলাও। হযরত হিজকিল নবীর ছেলে ওই তেলের কড়াইতে পড়ে আল্লাহ বলে চিৎকার করে কেঁদে উঠল। কয়েকবার বাপজি আল্লাহ আল্লাহ করে ডাক দিতে লাগলো। হিজকিল নবীর ছেলে বাবা তেলের কড়াইতে বাপজি ডুবে গেল। আবার কিছুক্ষণ পর ভেসে উঠল হিজকিল নবীর কলিজা টুকরা বেটা। তার জন্ম দুঃখিনী হিজকিল নবীর বেবে বাবা দেখল না। ওই হিজকিল নবীর কলিজা টুকরা সন্তানের বাপ যে তার জন্ম দুঃখিনী মা, উনি তাকে দেখলেন আমার সন্তান কয়েকবার তেলে ডোবাডুবে করতে গিয়ে নিস্তব্ধ হয়ে গেল। আর গলার আওয়াজ করে নাই, উনি চিন্তা বাপজি করে নাই। উনি লক্ষ্য করে দেখলেন সন্তানের চামড়াগুলো বাপজি আলাদা হয়ে যাচ্ছে, রক্তগুলো মাংসগুলো বাপজি তেলের সাথে পায়েল হয়ে গেল, হাড়গুলো বাপজি জোড়া জোড়া ছিল সব বাপজি খুঁজতে লাগলো। হিজকিল নবীর বাপজি বিবি চিন্তা করলো, ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি কেন আমার সন্তানের আগে যা কেন তুমি আমার মত দিলা নাও? ফেরাউনের লোকে নাও হাত টানি মেরে মেরে হাসতে লাগলো। ফেরাউন আবার চিৎকার করে বলেছিল, ওরে বাদি ও হিজকিল নবীর স্ত্রী শুনে নাও, এখনো সময় রয়েছে তোমার। এখনো তুমি যদি আমাকে এক আল্লাহ বলে যদি না মেনে নাও, আমি যে ফেরাউন মিশরের মধ্যে আমি খোদা দামি করেছি, যদি তুমি আমাকে না মেনে নাও, ওই যে তোমার কলিজা টুকরা সন্তান শুনে নাও, 7 মাসের বাচ্চা তোমার স্তন মুখ লেগে দুধ পান করেছে। ওরে হিজকিল নবীর বিবি, ওই সন্তানকেও কেড়ে নিয়ে তোমার চোখের সামনে বাচ্চাটা ফেলে দেওয়া হবে। সন্তানকে বাপজি মার সামনে মারা, এই যে কত বড় মারাত্মক কঠিন বাপজি, যারা মা তারাই জানে। একটা সন্তানকে যদি বাপজি তার মা মানুষ করেছে, সেই মাকে যদি এক মুষ্টি খাবারও নাও দেয়, দেখা যায় ঘর থেকে বের করে দিয়েছে, খাসির জায়গা বাড়ি করেছে।
খেতে দেয়নি, ঈদের দিনও খোঁজ নাই না। আবার সেই সন্তানকে যদি বাপজি গ্রামের লোকেরা মারে, দেখবেন মার কানে খবর গেলে মা সেখানে থাকতে পারে না, ছুটে আসে, গ্রামের লোকেরা হাতে পায়ে ধরে। লোকেরা বলে তোমার সন্তান তো দেখে না, বলে না দেখলো, আমি তাকে 10 মাস 10 দিন পেটে বহি নিয়ে বেড়ালছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। এ হচ্ছে মা। হযরত হিজকিল নবীর স্ত্রী কাঁদেন, গো মালিক, এত বড় পরীক্ষায় কেন তুমি ফেলেছো? আমার সন্তানদের ইন্তেকাল করার আগে কেন তুমি আমার মউত দাওনি? হিজকিল নবীর স্ত্রীর সন্তান স্তনে মুখ লাগিয়ে দুধ পান করছিল। সঙ্গে সঙ্গে বাবা ওই 7 মাসের বাচ্চাটা আল্লাহর কুদরত বাবা জবান খুলে গেল। মার স্তন থেকে মুখটা টেনে নিয়ে ডাক দিয়ে বলেছিল, গো মা, কাঁদবা না, আমার বড় ভাই ইন্তেকাল করে গিয়েছেন, নিশ্চয় আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওগো মা, আমিও জীবন দিতে রাজি আছি, ফেরাউনকে খবরদার আল্লাহ বলে তুমি মানবা নাও। আমরা মানব না। ফেরাউনের লোকেরা আশ্চর্য হয়ে গেল, 7 মাসের বাচ্চা মাকে নসিহত করে। ওই বাচ্চা যদি মার সামনে যদি ইমানের যদি কথা বলে, বাবা, ওই মার ইমান কি পাকা না হয়ে থাকতে পারে? বলুন। মার ইমান বাবজি মজবুত হয়ে গেল। ফেরাউন দেখলো বাচ্চা ছিল, আরো হয়তো অনেক কিছু বলে ফেলবে। দৌড়ে গিয়ে ফেরাউনের লোকেরা ওই হিজকিল নবীর 7 মাসের বাচ্চাটা বাবজি কোল থেকে ছিনে নিয়েও ওই জ্বলন্ত আগুনে ফুটন্ত তেলের ওপর বাবজি ছেড়ে দিলাও। ওই বাচ্চাটাও আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বাবজি ঘটনাটা আলোচনা করেছিলেন। হযরত আবু বকর বলেন, নবী গো, ওই হিজকিল নবীর বিবির কি হলো একটু ওখানে বলার। হিজকিল নবীর বিবিকে বাবজি যখন আগুনে ফেলতে যায়, হিজকিল নবীর বিবি ডাক দিয়ে বলেছিল, ওকে ফেরাউন শুনে নাও, তুমি আমাকে আগুনে ফেলে দেবা, আমার মৃত্যু অনিবার্য, এটা আমি ভালো করে জানি, কারণ আমার সন্তানদেরকে তুমি বাঁচে রাখনি। ওরে ফেরাউন, আমার মৃত্যুর আগে তোমাকে একটা কথা বলবো, বলো আমার কথাটা মানবে কি? লাও। ফেরাউনের বাবা দরবারে হাজার হাজার লোকেরা ছিল, তারা সবাই মিলে বাবজি চুপচাপ শুনতেছিল। ফেরাউন বলল, ও বাদী বলবাল, আমি মৃত্যুর তোর আগে আমি একটা কথা যেটা বলবে সেটা মানব। ফেরাউনের দরবারে চিৎকার করে বলেছিল, ফেরাউন বেঈমান, ও বেঈমান বাদশা, শুনে নাও, আমি তোমাকে আল্লাহ বলে মৃত্যু পর্যন্ত আমি বলবো নাও। শুনে নাও, মৃত্যুর আগে পর্যন্ত তোমাকে খোদা বলে মানব নাও। আমার 2 ছেলে মারা গিয়েছে, তোমার উপর ঈমান আনেনি, একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছে, মুসা নবীর উপর ঈমান এনেছে। আমিও সেই আল্লাহর উপর মুসা নবীর উপর ঈমান আনলাম। ওরে বেঈমান ফেরাউন, 2 বাচ্চাকে আমি সুন্দর করে বড় করে আমি লালন পালন করতে পারলাম না, আমি তাদের ভালো করে সেবা যত্ন করতে পারিনি। ওরে বেঈমান, আমাকে যখন তেলের কড়াইতে ফেলে দিবা, ওই ছেলেদের মতো আমার যখন জানটা বেড়ে যাবে, আমার মাংসগুলো চামড়াগুলো যখন তেলের সাথে ফাইল হয়ে যাবে, ওরে ফেরাউন, হাড়গুলো যখন একত্রিত কড়ার উপরে থাকবে, ফেরাউন তুমি কথা দাও, এ হাড়গুলো ছন্ন ছাড়া করে কোনো দিকে যেন ফেলে দেবা নাও। ফেরাউন বলল, মৃত্যুর পর তোদের হাড়গুলো কি করবো বল? ওই হিজকিল নবীর বিবি ডাক দিয়ে বলেছিল, বেঈমান বাদশা, মৃত্যুর পর আমার সন্তানের হাড়গুলো আর আমার হাড়গুলো একটা ছোট্ট করে কাপড়ে বেঁধে পোটলার আকারে করে ওই পাহাড়ের চূড়ায় বলো তুমি দাফন করবা খেলাও। ওরে ফেরাউন, এটাই ছিল আমার মনের তামান্না, মনের বাসনাও, আমার মৃত্যুর পর সমানের হাড়গুলো তুমি ওই এক জায়গায় তুমি দাফন করবাও। ওগো ফেরাউন, এটা আমি মনে মনে ভাববো কিয়ামত পর্যন্ত আমার ছেলেদেরকে আমি বুকে করে নিয়ে কবরে শুয়ে থাকবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ফেরাউন কথাটা মেনেছিল। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
যেদিন বাবা মেরাজ রাত্রিতে আরশে আজিমে বাপ যে যাচ্ছিলেন আল্লাহর সাথে দেখা করতে গিয়ে ওই মিশরের ওপর দিয়ে যখন বোরাকটা যাচ্ছিল বাবা, ওই পাহাড়ের উপর দিয়ে যখন যাচ্ছিলাম হঠাৎ করে আল্লাহর নবী দেখলেন বাবা ওই পাহাড়ের ভেতর থেকে জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী কবে তার জামানায় ফেরাউন হিজকিল নবীর স্ত্রী তার 2 সন্তানকে মেরে ওই পাহাড়ের চূড়ায় দাফন করে রেখেছিল, আর শেষ নবীর জামানায় নবী মেরাজের রাত্রিতে বাবজি যাওয়ার সময় ওখান থেকে জান্নাতুল ফেরদাউসের খুশবু শুনতে পেলে মহান রব্বুল আলামিনের রাসূল বলছেন, ওগো জিবরিল ভাই, এই জান্নাতুল ফেরদাউস এই দুনিয়ার বুক থেকে ওই পাহাড় থেকে আসছে গেল, ওখানে কি আছে বলো? জিবরিল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ফেরাউনের সেই হিজকিল নবীর স্ত্রীকে আর তার সন্তানকে মেরেছিল। এই ফেরাউনের কথাগুলো হযরতে জিবরিল আলাইহিস সালাম শোনালে আল্লাহ রাসূল তাদের জন্য বাপজি আবার দোয়া করলেন। এই এত বড় বেঈমান ফেরাউন তার লাশ বাপজি মাটিতে বাপজি খাবে না, তার বিবিকে পর্যন্ত বাপজি মারতে সে বাকি রাখেনি, এই বেঈমান ফেরাউন। তো ভাই কিতাবে লিখেছে ফেরাউন প্রথমে বাদশা হয়নি, সে প্রথমে একেবারে শুরু জামানায় সে তরমুজ মাঠে বাপজি, সেই সময় মিশরে তরমুজ চাষ হতো, সেই তরমুজ চাষ, তরমুজ বাপজি আগলানো যাকে আগলদার বলা হয়, জানি না আপনারা এই শব্দগুলো জানেন কিনা, আমাদের এলাকায় মাঠে কিছু লোক লাগানো থাকে, আগলদার বলে। তাই ফেরাউন ওই মাঠে আগলদার ছিল ফেরাউন, আর তার একটা বাল্যকালের বন্ধু, তার নাম ছিল হামান। টাক হামান বলে বাপজি পরিচিত, তার মাথাতে একটা চুল বলে ছিল না। বহু মানুষ পৃথিবীতে দেখা যায় তার দাড়ি গোপ চুল বাপজি বেরোয়নি, একটা বারেন, এরকম অনেক লোককে দেখা যায়। তো ওই ফেরাউনের বন্ধু হামান, সে টাক, খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল তার। আরে ফেরাউনের শরীরে অগাধ শক্তি, এর গুড়া বুদ্ধি ছিল, গুয়ারিয়া বুদ্ধি যাকে বলা হয়। এই ফেরাউন সেই সময় বাপজি হামানের যুক্তি পরামর্শ নিয়ে, সেই সময় যে বাপজি ভোট ছিল সেইভাবে ভোটে বাপজি মিম্বার এভাবে হতে 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 একইবারে বলা হয়েছে ফেরাউন সে মিশরের বাপজি সে বাদশায় পরিণত হয়েছিল, সে বাদশাহ হয়েছিল। আর এই হামান ছিল বাপজি এই ফেরাউনের মন্ত্রী। এই মন্ত্রী হামানের কথা শুনতো ফেরাউন বেঈমান, সেই সময় বাপজি মিশরের প্রধানমন্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই সময় আমার নবীকে পাঠাবো। আল্লাহ বলছেন, আমি যুগে যুগে নয়, আমি প্রায় 500 বছর অন্তর আমি নবী পাঠিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। রসুল পাঠিয়েছি। আবার আল্লাহ বলছেন, আমি একটা জামানায় অনেক নবী পাঠিয়েছি, রসুল কিন্তু একটাই। যেমন কেতাবে লিখছে মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত এই দুজনার মাঝখানে আল্লাহ বলছেন, আমি 3000 নবী পাঠিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। 3000, কিন্তু রসুল একটাই, মুসা আলাইহিস সালাম। নবী আর রসুলের মধ্যে একটু আলাদা আছে, আমি বহুবার আপনাদের এলাকায় বলেছি। তা আল্লাহ বললেন আমি নবীকে পাঠাবো। তার আগেই কেতাবে লিখেছে ফেরাউনকে বাপজি সংকেত দিচ্ছেন, আল্লাহ জানাচ্ছেন আলামত, যে আমি আমার মহাপুরুষ আমি দুনিয়াতে পাঠাবো। ফেরাউন রাত্রিবেলায় শুয়ে আছেন, স্বপ্ন দেখলো আসমান থেকে একটা আগুনের বাপজি দলা তার সিংহাসন এসে পড়ল। এক একটা মুফাসির এক এক রকমের বয়ান করেছে। কে বলেছেন ফেরাউনের সিংহাসনে এসে একটা চেয়ারে এসে পড়লো আগুনটা,